আসসালামু আলাইকুম। এক্সট্রা ক্লাসের পক্ষ থেকে আমি তোমাদের রাতুল স্যার। আজকে আবারও চলে এসেছি আরো একটি মাইক্রোশর্ট ভিডিও নিয়ে। আজকে বোর্ড থেকে দেখতে পাচ্ছ আমাদের টপিক হচ্ছে হাইড্রোজেন বন্ধন। তো আমরা আজকে হাইড্রোজেন বন্ধন কি, এটার প্রকারভেদ যে দুই প্রকার, সেই দুই প্রকার হাইড্রোজেন বন্ধন নিয়ে এবং তার এক্সাম্পল নিয়ে একটু আলোচনা করব। চলো শুরু করি। হাইড্রোজেন বন্ধন বোঝার আগে এটা দেখো, হাইড্রোজেন প্লাস মুক্ত জোড় ইলেকট্রন বিশিষ্ট আর হচ্ছে অধিক তড়িৎ ঋণাত্মক, অধিক তড়িৎ ঋণাত্মক। এক্সাম্পল হিসেবে তোমরা নিতে পারো হচ্ছে, যেমন ধরো ফ্লোরিন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, আবার হচ্ছে অক্সিজেন থাকতে পারে। ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন ব্র্যাকেটে লিখে দিলাম বোঝার সাপেক্ষে। এরা দুজন মিলে কোনো যৌগ থাকলে সেই যৌগটা হবে হচ্ছে পোলার যৌগ। খুবই ভালো কথা, পোলার যৌগ। এবার এই পোলার যৌগ দুইটা প্রান্ত সৃষ্টি হবে, আংশিক ধনাত্মক ডেল প্লাস, আংশিক ঋণাত্মক ডেল মাইনাস। এখন পাশাপাশি দুইটা পদার্থে ধরো ওর ডেল প্লাস আবার হচ্ছে আরেকটা ডেল প্লাস ডেল মাইনাস যদি হয়, এই ডেল প্লাস আর এই ডেল মাইনাসের মধ্যে কিছুটা আকর্ষণ কাজ করবে বা নতুন একটা বন্ধন সৃষ্টি হবে। এই যে নতুন বন্ধনটা, সেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আমি যদি কথাগুলোকে আবার ভালো করে সাজিয়ে বলার চেষ্টা করি, তাহলে হাইড্রোজেন এবং মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট অধিক তড়িৎ ঋণাত্মক মৌল যদি কোনো যৌগে থাকে, সেই যৌগটি হবে পোলার যৌগ। এবং ওই পোলার যৌগে যে আংশিক চার্জের সৃষ্টি হবে, এই আংশিক চার্জের মধ্যে যে আকর্ষণ বল সৃষ্টি হবে বা নতুন বলের সৃষ্টি হবে, সেটাই হচ্ছে হাইড্রোজেন বন্ধন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হাইড্রোজেন বন্ধন দুই প্রকার। চলো হাইড্রোজেন বন্ধনের প্রকারভেদটা নিয়ে একটু কথা বলে আসি। হাইড্রোজেন বন্ধন, খেয়াল করো তোমরা, হাইড্রোজেন বন্ধন দুই প্রকার। হাইড্রোজেন বন্ধন ডিপেন্ড করতেছে অণুটা কত বড় আর অণুটার কনফিগারেশনটা কেমন বা ওরিয়েন্টেশনটা কেমন। সেই সাপেক্ষে হাইড্রোজেন বন্ধন তৈরি হতে পারে হচ্ছে একটা অণুর নিজের মধ্যেই, অর্থাৎ অন্ত আণবিক, অথবা এটা হতে পারে হচ্ছে দুইটা ডিফারেন্ট যৌগের মধ্যে, যেমন হচ্ছে আন্ত আণবিক। আন্ত আণবিক যদি হাইড্রোজেন বন্ধনটা একটা নিজস্ব অণুর মধ্যে গঠিত হয়, সংগঠিত হয়, তাহলে সেটা অন্ত আণবিক। আর যদি দুইটা ডিফারেন্ট অণুর মধ্যে গঠিত হয়, তাহলে সেটা হচ্ছে আন্ত আণবিক। এবার আমরা চলো এটার এক্সাম্পল গুলো একটু দেখে আসি। খেয়াল করো বোর্ডে যে এক্সাম্পল গুলো দেওয়া আছে তোমাদের আন্ত আণবিক এবং অন্ত আণবিকের এক্সাম্পল গুলো একটু খেয়াল করো। অন্ত আণবিকের যে এক্সাম্পলটা অর্থ নাইট্রোফেনল, অর্থ নাইট্রোফেনল, এটা আমি আবার তোমাদেরকে একে ডিটেলসে দেখাবো। অর্থ নাইট্রোফেনলের মধ্যে OH গ্রুপ এবং নাইট্রো গ্রুপের মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, এটা হচ্ছে অন্ত আণবিক, অর্থাৎ একই অণুর মধ্যে। এরপর হচ্ছে অর্থ হাইড্রোক্সি বেনজালডিহাইড, এটাতেও OH গ্রুপ আর CHO গ্রুপ অর্থাৎ অ্যালডিহাইড গ্রুপের সাথে হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট হয়, এটা আরেক নাম হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। সিমিলার টাইপ আরেকটা দেখো, অর্থ হাইড্রোক্সি বেনজোইক অ্যাসিড, এটাতে হাইড্রোক্সিল গ্রুপ আর হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপটা, এরা হচ্ছে পরস্পর যুক্ত হয়ে তোমার অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে। এদের মধ্যে আমি এই অর্থ নাইট্রোফেনলের চিত্র এঁকে তোমাদেরকে ডিটেইলস এখনই দেখাচ্ছি। আন্ত আণবিকের এক্সাম্পল গুলোর মধ্যে হচ্ছে HF, তারপরে হচ্ছে H2O, CH3OH আর CH3C5OH, অর্থাৎ HF, H2O, অ্যালকোহল এবং অ্যালডিহাইডের মধ্যে এই ধরনের আন্ত আণবিক তোমার হাইড্রোজেন বন্ধন দেখতে পাওয়া যায়। এরপর দেখো প্যারা নাইট্রোফেনল, এখানে খেয়াল করো অর্থ নাইট্রোফেনল আর প্যারা নাইট্রোফেনল, এখানে স্টুডেন্টরা বেশি গুলিয়ে ফেলে যে অন্ত আর আন্তর মধ্যে কোনটা। স্পেশালি এটা অ্যাডমিশনে প্রচুর পরিমাণে পাওয়া যায়, প্রচুর অনেক জায়গায় এমসিকিউতে এটা আসে যে নিচের কোনটি অন্ত আণবিক, দিয়ে দিল হচ্ছে প্যারা নাইট্রো অর্থ। তো অনেকে ভুল করে হচ্ছে দিয়ে দেয় হচ্ছে তোমার প্যারা, কিন্তু হবে হচ্ছে অর্থ, কারণ অন্ত আণবিক এক্সাম্পল এটা। এটা আমরা ডিটেইলসে একটু পরেই দেখবো। আরেকটা এক্সাম্পল হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিড, যেটা হচ্ছে পরস্পর ডাইমার গঠন করে। এগুলো চলো আমরা একটু ডিটেইলসে দেখে নিই। তো অন্ত আণবিক আর আন্ত আণবিকের মধ্যে ডিফারেন্সকারী যে অর্থ আর প্যারা নাইট্রোফেনল, যেটা চলো এটাকে আগে আমরা যদি দেখি ডিটেইলসে, খেয়াল করো এটা হচ্ছে একটা বেনজিন। এই বেনজিনে এই পজিশনে থাকে হচ্ছে OH, O বন্ড H, আর এই পজিশনে থাকে হচ্ছে নাইট্রোজেন, ডাবল বন্ডে একটা অক্সিজেন, আরেকটা হচ্ছে অক্সিজেন এই হাতে, যেখানে ডেল মাইনাস সৃষ্টি হয়ে আছে।
এখানে আছে ডেল প্লাস সৃষ্টি, এখানে ডেল মাইনাস, এখানে ডেল প্লাস। একটু খেয়াল করো, এই অর্থ পজিশনে থাকার কারণে এই অক্সিজেনের সাথে এই হাইড্রোজেনের একটা বন্ধন সৃষ্টি হয়। এই বন্ধনটাকে বলতেছি আমরা হাইড্রোজেন বন্ধন। আর এটা যেহেতু একটা নিজস্ব অণুর মধ্যে হচ্ছে, এই কারণে হচ্ছে অন্ত আণবিক। এবার সিমিলার আবার দেখো, আবার একটু ছোট করে আমি বেনজিন আঁকি। এই একটা বেনজিন, ধরো এ আর একটা বেনজিন, এর হাতে OH, এর হাতে OH। আর এই অবস্থা এখন এটা হচ্ছে প্যারা পজিশনে যদি নাইট্রোজেন মূলক থাকে, খেয়াল করো এখানে ডেল মাইনাস ডেল প্লাস তৈরি হবে, এখানেও ডেল মাইনাস ডেল প্লাস তৈরি হবে, বাট এখানে অর্থ পজিশনে কেউ নাই। এই কারণে পাশাপাশি দুইটা ফেনল যুক্ত হয়ে এই হাইড্রোজেনের সাথে এই অক্সিজেনের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হবে। এই কারণে দেখো, এটা অর্থ পজিশনে না থাকার কারণে নিজেদের অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনটা গঠন করতে পারতেছে না, কিন্তু পাশাপাশি দুইটা বেনজিন ফেনল একসাথে যুক্ত হয়ে আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন তৈরি করতেছে। তো এটা হচ্ছে প্যারা পজিশনে, আর এটা হচ্ছে অর্থ পজিশনে। এটা হচ্ছে অন্ত আণবিক, আর এটা হচ্ছে আন্ত আণবিক এর উদাহরণ। এই দুইটা উদাহরণ তোমাদের খুবই দরকার ছিল জানা, এই কারণে আমি দিয়ে দিলাম। এটা আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা দেখি নরমালি পানির অণুগুলোতে বা হাইড্রোজেন ফ্লোরাইডের অণুগুলোতে কিভাবে হাইড্রোজেন বন্ধন তৈরি হয়। দেখো পানির অণু আর হাইড্রোজেন বন্ধন HF, যেটা HF এরকম যদি যৌগগুলো বিভিন্নভাবে ছড়ানো ছিটানো থাকে, এখানে ডেল প্লাস, এখানে ডেল মাইনাস তৈরি হয়, ডেল মাইনাস ডেল প্লাস, ডেল মাইনাস ডেল প্লাস। এই ডেল প্লাসটা এই ফ্লোরিন দ্বারা আকৃষ্ট হয়, আবার এই ডেল প্লাসটা এই হাইড্রোজেন দ্বারা আকৃষ্ট হয়। এইভাবে পরস্পর তারা হাইড্রোজেন বন্ধন ক্রিয়েট করে। একইভাবে তুমি যদি দেখো অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, আবার অক্সিজেন হাইড্রোজেন অক্সিজেন, আবার ধরো এখানে অক্সিজেন হাইড্রোজেন, এখানে ডেল মাইনাস ডেল প্লাস সৃষ্টি হয়, এখানে ডেল মাইনাস ডেল প্লাস সৃষ্টি হয়। এর ফলে এই হাইড্রোজেনগুলোর সাথে এই অক্সিজেনের একটা আকর্ষণ বা একটা নতুন বন্ধন সৃষ্টি হয়, যেটা হচ্ছে হাইড্রোজেন বন্ধন। এগুলো সবই আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের উদাহরণ। এবার চলো লাস্ট যেটা আমরা দেখে আসি, খ নম্বরের জন্য আসতে পারে মাঝে মাঝে, সেটা হচ্ছে কিভাবে কার্বক্সিলিক অ্যাসিড এই হাইড্রোজেন বন্ধন গঠন করে ডাইমার তৈরি করে। দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সংকেত হচ্ছে CH3, C ডাবল বন্ডে অক্সিজেন, এ হাতে OH, এ হাতে O বন্ড H। আশা করি এটা বুঝতে পেরেছো। আরেকটা যদি আমি এইভাবে আঁকি, C ডাবল বন্ডে O CH3, দেখো আমি দুইটা কার্বক্সিলিক অ্যাসিড এঁকেছি, একটা হচ্ছে এইটা, আরেকটা হচ্ছে এইটা, জাস্ট উল্টা করে এঁকেছি। এদের মধ্যে কি হয়, ডাবল বন্ডে যে অক্সিজেনটা আছে তাতে ডেল মাইনাস সৃষ্টি হয়, আর এই হাইড্রোজেনের মধ্যে ডেল প্লাস, যার ফলে কি হয়, এরা পরস্পর যখন কাছাকাছি চলে আসে তখন এদের মধ্যে একটা বন্ধন সৃষ্টি হয়, যেটাকে আমরা বলতেছি হাইড্রোজেন বন্ধন। ইয়েস, এরই কারণে এই দুইটা অণু পাশাপাশি যখন থাকে একত্রে, ফলে এরা পরস্পর ডাইমার গঠন করে। এই হচ্ছে হাইড্রোজেন বন্ধনের আন্ত আণবিক হাইড্রোজেন বন্ধনের একটি স্পেশাল এক্সাম্পল, যারা হচ্ছে ডাইমার গঠন করতে পারে। এই বন্ধন এই কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যতিক্রম ঘটানোর জন্য দায়ী। আশা করি তোমরা হাইড্রোজেন বন্ধন সম্পর্কে সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের আরো যদি অন্যান্য টপিকেও কোনো সমস্যা থেকে থাকে তোমরা উপরে আই বাটনে ক্লিক করে দেখো, তোমাদের মাইক্রোশট সিরিজে তোমাদের হট যে প্রবলেমগুলো আছে সেই হট টপিকের উপরে আমরা বিভিন্ন মাইক্রোশটের ভিডিও নিয়ে থাকি। আর ধৈর্য ধরে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।